হ্যালো বন্ধুর শোনে সখী রে আমারে বনাশ করল রে যে গানটি আমি একটি বিরহ বিচ্ছেদ গান বন্ধুর শোনে ভালোবাসা কার বা ভালো লাগলো না আমার এই সর্বনাশ করলো রে কুঞ্জন যদি আমি দয়ালকে ভালোবাসি অনেক সম্প্রদায়ের মানুষ আছে এগুলো পছন্দ করে না বা একটা ব্যক্তিকে আপনি ভালোবাসলেন অনেক সম্প্রদায়ের মানুষ আছে এটা নিয়ে সমালোচনা করে কি করে না কিন্তু আমি সর্বদাই আমার দয়ালের প্রেমে পাগল থাকতে চাই কিছু লোকের কানা ঘুষা আমার দয়ালের আমি যে দয়ালের নেশায় থাকবো এটাতে আমার ফিরে এলাম আপনি যে যাকে ভালোবাসবেন ভালোবাসা অনেক প্রকার কিছু মানুষের জন্য আমার দয়ালের গোলামি করতে পারি না তাই কবি সাধক গানের কথা কি বলছে সখী রে আমারে বনাশ করল রে বন্ধুর শোনে ভালো রে বাসা বন্ধুর শোনে আমার ভালোবাসা কারিবা ভালো লাগলো না আমারে বনাশ করল রে প্রাণ সখী রে আমারে সর্বনাশ করল রে কুঞ্জন খারবা ঘরে চুরি করলাম ওরে বাজা কারবা ঘরে আমি শিক্ষা দিলাম রে ঘরে ছুরি করলাম ওরে সুজন ভাই রে কারবা ঘরের আমি শিক্ষা দিলাম গো আমি দিলাম রে গালি কিছুই মনে পড়ি না
রইল কালো শশী এই জগতে তারে ভালো বাসি গো কোথায় রইল কালো শশী রফি পাই সোহাগ পাই রে এই জগতে তারে ভালোবাসি গো তার চিন্তাতে আমি হইছি রোগী প্রেমে একই রীতি হায় রে আমার বুকের উপর সে মারলো লাথি রে রীতি মুখের উপর আমার সে মারছে লাথি রে হাকিমেরি দুর্গতি হাকিমেরি এখন দুর্গতি সেটা কাটা হইল না আমারে বনা দর্শনে প্রীতি কইরা রে
লোকের মন্ধ ও সখী রে আমি শুনি সুজন ভাইরে আমারে বললে বলো লোকে মন্দ রে ও প্রাণ সখী রে
কাইয়া গো দয়া দয়া চলু কাইয়া ওরে দয়া বাঙালেরই দণ্ড তুমি দয়া চলু কাইয়া গো দয়া দয়া চলু কাইয়া আমি তোমার পাগল হইয়া ও দয়া পাগল হইয়া ও দয়া আশায় আছি চাইয়া গো দরদি থাকবো তোমার চরণ দাসী হই জনমে জনমে গো দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার যদি পাঠাও দয়াল পূর্ণ জনম লইয়া গো দরদি পূর্ণ জনম লইয়া ও দয়াল আবার যদি পাঠাও দয়াল পূর্ণ জনম লইয়া বাগানে কোন বসে আছি ও দয়া বাগানে কোন বসে আছি আমি তোমার পঞ্চ চাইয়া গো দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে গো দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া কপিতা শীতল করি ও দয়া কপিতা শীতল করি আমি তোমার চরণ বরসিয়া গো দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে গো দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে গো দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া হাই কাজা তুই শাহান শাহান হাই কাজা তুই শাহান শাহান মঈনুদ্দিন হাসাইনি তোমারি নামের গুণে ভারতবর্ষে রোশনী হাই কাজা তুই শাহান শাহান মঈনুদ্দিন হাসাইনি তোমারি নামের গুণে ভারতবর্ষে রোশনী হাই কাজা তুই শাহান হিজরি হয় 14 রজব সোমবার দিনে মায়ের কুল করলায়ালো
জিজ্ঞাসা করলেন যে খাজা বাবা নদী পার হবে, কোনো যাতায়াতের ব্যবস্থা ছিল না, কোনো নৌকা ছিল না, একটা পাথর খাজা বাবাকে পার করছিল। তখন পাথরকে খাজা বাবা বলছিল, তুমি কি আমাকে একাই পার করছো নাকি আরো কাউকে পার করছো? তখন পাথরে জবাব করে, আপনারে সহ আমি আড়াইজনকে পার করছি। এই আড়াইজন কিভাবে হলো, এই তো প্রশ্ন নাকি? দুইজন তিনজন, কিন্তু এখানে আড়াইজন কিভাবে হইল? আড়াইজন কিভাবে হলো? এই যে মহিলা পার হয়েছিল, মহিলার গর্ভে একজন সন্তান ছিল, সন্তান দুনিয়াতে ঘনিষ্ঠ হয় নাই, এখানে হইলো আড়াই, আর মহিলা হইলো একজন, আর খাজা বাবা হইলো একজন। কয়জন হইলো মিলাইয়া? আড়াইজন হয়েছে। আস্তে ও গর্ব অর্ধেক। বিষয় হলো মার বাচ্চা হইলো ১.৫ জন, আর খাজা বাবা হইলো একজন, এই যে আড়াইজন। বিষয়টা হইল তার লোকে কার হয়ে গান করতেছি, মানে বাউ জিনিসটি আমার উল্টো হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দয়া করলে হবে নাকি বলে? হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। বারেক বৈদেশির মতো একটা শিল্পী আমার সাথে, আমার পরিচয়ের মধ্যে আসলে বাবা হানি নাই, এই জন্য যাও একটু ফারতাম, এটি বুঝলে যাইতাছে। ভয় নাই। আচ্ছা আচ্ছা, ভয় নাই। এই হলো আপনার প্রশ্ন ছিল, আমি চেষ্টা করলাম বাবা, ভুল হইলে মাফ করবেন। ও আমার ভাই কেরামত ভাই 100 টাকা দিয়ে দোয়া করলেন, ওনার প্রতি সালাম। ও প্রাণ বন্ধু রে, অবলা রে,
এ সুজন ভাই মানে এরি মনে চাইলে শুই না যাইও রে এ বন্ধু মনে চাইলে দেখা যাইও রে এ বন্ধু বুঝবে মন যাতা বন্ধু রে অবলা রে কেমনে হইলা ও প্রাণ বন্ধু রে অবলা রে কেমনে হইলা ও প্রাণ বন্ধু আরে নিষ্ঠুর বন্ধু আরে অবলা রে কেমনে হইলা ধন্যবাদ সকলে। এখন আমার উস্তাদ গান করবে, তারপরে আমার বাবাজি গান করবে, তারপরে মাটির পুতুল কলমা পরে তেরি সারা মোরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা। মাটির পুতুল কলমা পরে তেরি সারা মোরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা। মাটির পুতুল পূজারীদের ডেকে বলে ভুল মাহবুল বলো আল্লাহ রাসূল। মাটির পুতুল ওই পূজারীদের ডেকে বলে ভুল মাহবুল বলো আল্লাহ রাসূল। করবে আতাই রাসূল করবে আতাই রাসূল নামে রসুল্লাহ ওরা ছেলে জিন্দা করে আমার খাজা বাবা ওরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা।
খাজার চরণের তুলে মরা ছেলে জিন্দা হইয়া মামা বলে তুলে মায়ের কুলে সুরভিত ভুলে ভুলে চরণে ছোঁয়া সুরভিত ভুলে বলে চরণে ছোঁয়া মরা ছেলে জিন্দা করে খাজা বাবা মরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা। আমার কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে খাজা বাবা শব্দের অর্থ কি। তারপরে জিজ্ঞাসা করা হয়েছে মঈনুদ্দিন শব্দের অর্থ কি। এরপরে জিজ্ঞাসা করলেন গারিব নেওয়াজ এর অর্থ কি। এই তিনটা কথাই তো জিজ্ঞাসা করছেন নাকি। তো আসলে বাবা আপনি যেমন দয়া করছেন এরকমই কিন্তু আমি উত্তর দিব। আমি কিন্তু আপনার সাথে আগেই বলছি যে বাবা আপনার যেমন দোয়া করছেন আপনার সাথে দাঁড়িয়ে যে আমি গান করতেছি এটা কিন্তু আমার অনেক সৌভাগ্য। তো খাজা বাবা শব্দের অর্থ হইল মিষ্ট বা দ্রব্য, মিষ্টি বা দ্রব্য। আবার গরিবে নেওয়াজ শব্দের অর্থ হইল বিতরণ করা। আবার আরেকটি প্রশ্ন হইল মঈনুদ্দিন শব্দের অর্থ হইল কি। ধর্ম সাহায্য করা। আসলে আমি পালাগানটা একবারে নতুন, পালাগানে আমি নতুন অনেক কিছুই আমার মানে শুরু করতেছি। আমার চেষ্টা আছে, আপনারা দোয়া করবেন। এই ছিল বাজানের জিজ্ঞাসা, যতটুকু পারলাম আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম। এবার আমার আরেকটু বিষয় জানার থাকবে। এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন আল্লাহর ওলি ছিলেন। উনি মায়ের গর্ভে থাইকা একজন মানুষকে হত্যা করেছিলেন। যেমন আমরা যদি মানুষ হয়ে আর একটা মানুষকে একটা অন্যায় করি তাইলে সামাজিকভাবে দরবার হয়, নাহলে মামলা হয়, নাহলে ফাঁসি হয়, কি হয় না। কিন্তু বড় পীর একজন আল্লাহর ওলি হইয়া একজন মানুষকে হত্যা করছিল। এই বড় পীর আল্লাহর ওলি হইয়া কেন মানুষকে হত্যা করলো, এই হত্যা করার মূল রহস্যটা কি? এক নাম্বার এটা হইলো আমার পালার মধ্যে প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজে ভাষণ দিয়েছিলেন 100 লক্ষ মানুষ ছিলেন এখানে অনেক কথা, আমি সেদিকে যাব না। বিদায় ভাষণে গাদেরি কুম নামক স্থানে দয়াল নবীজি ভাষণ দিয়েছিলেন যে হে আমার উম্মতগণ, তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদের মাঝে আমি 2টা জিনিস রেখে যাব। যদি তোমরা এই 2টা জিনিস ধরে রাখতে পারো তোমরা কোনো সময় পথভ্রষ্ট হবে না। এই 2টা জিনিস কি? একটা হলো আল কোরআন আর একটা হলো আহলে বায়াত। আহলে বায়াত কোরআন যারা পড়াশোনা জানে তারা এটা বিষয় বোঝে, কিন্তু এই যে আহলে বায়াত রাসূলের মুখের কথা, রাসূলের মুখের কথা তো বাবা মিথ্যা হইতে পারে কি? এই যে আহলে বায়াত এটা কি বিষয়টা? বায়াত শব্দের অর্থ কি আর এই যে আহল অর্থ কি? এটা সিস্টেমটা কি? এটা কার কাছে গিয়ে আমরা বায়াতটা পড়বো? এটা আপনাদের, আমার প্রশ্নটা আপনাদের জন্য প্রশ্ন কি?
অনেকে আছে যে গুরু ধর্ম এগুলো পছন্দ করে না, কিন্তু রাসূলের মুখের বাণী এটা তো মিথ্যা হতে পারে না। রাসূল কি বলল? এই দুটি কথাই তো আশা করি নীরবতা দিয়ে শুনবেন। আমার বাজান যেভাবে আলোচনা করে সেভাবে তো আমার পক্ষে সম্ভব না, আমি শিখতেছি। ধন্যবাদ।